কেমন হয় বাসাতে যদি তন্দুর রুটি বানিয়ে ফেলি। আজকে দেখি বাসাতে বানিয়ে কেমন হয়, হোটেল থেকে স্বাদ হয় কি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এখানে ময়দা নিয়েছি। ময়দা নিয়ে কুসুম কুসুম গরম পানির ভিতরে 1 চামচ ইস্ট দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে, একটু লবণ দিয়ে, চিনি দিয়ে গুলায়ে এতো আটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এই তো রেখে দিলাম। আটা অ্যাক্টিভ হয়ে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি বাতাসটা বের করে নিয়ে ছোট ছোট লিচি কেটে নেব। এখান থেকে একটা লিচি নিয়ে আমি এই তো বেলুনির সাহায্যে বলে নেব। ভালো করে আস্তে আস্তে ঘুরায় ঘুরায়ে বলতে হবে। একটু পাতলাও না, মোটাও হবে না, ঠিক এইভাবে হতে হবে। এইভাবে দিয়ে পিছনে একটু পানি দিয়ে তাওয়া গরম করে তাওয়ার উপরে বসাই দেব। হালকা একটু পানি হাত দিয়ে পিছনে লাগিয়ে দিতে হবে। চুলোর জাল মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই তো এক পিঠ সেকা হয়ে গেলে চুলার উপরে দিতে যায়, প্রথমটায় পড়ে গেছে, চুলার উপরে পড়ে যাও ফুলেছে। এই তো আমার একটা তন্দুর রুটি হয়ে গেল। আমি আরেকটা বলে দেখাচ্ছি। ঠিক এইভাবে যেভাবে বলতেছি আমি এইভাবে বলে নিতে হবে। পুরুত্বটা এভাবে হবে। দিয়ে এটাও আমি পিছনে একটু পানি লাগিয়ে তার উপরে বসাই দেব। উপরে যখন একটু শুকায় আসবে, নিচের পিঠ শুকায় আসলে উপরে আগুনের হিট দেওয়া লাগবে। তাওয়াটা ঘুরায়ে ঘুরায়ে মিডিয়াম টু লো আছে এভাবে ঘুরায়ে। এই তো আমার আরেকটা রুটি হয়ে গেল। তন্দুর রুটি এভাবে বানালে খুব মজা হয় চুলাতেই। এই তো আমি আরেকটা ছেঁকে দেখাচ্ছি। ঠিক এইভাবে তাওয়া ঘুরায়ে ঘুরায়ে ছেঁকে নিতে হবে। আলহামদুলিল্লাহ সবগুলো তন্দুর রুটি একবারে ফুলে সুন্দর হয়েছে। পরেরগুলো আরও সুন্দর হয়েছিল। আমি তো তাওয়া থেকে নামিয়ে দিতে দিতেই খাওয়া শেষ হয়ে যাচ্ছিল। এত মজা, এত টেস্টি। হালিম দিয়ে তন্দুর রুটি খেতে খুব মজা লাগে। আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।